বাবরি মসজিদ গোটা বিশ্বের মুসলমানদের কলিজায়, বিশেষত ভারতবর্ষের মুসলমানদের কলিজার উপরে তৈরি হয়েছে। এর কোন নথিপত্র প্রমাণ কোনো কিছুই সুপ্রিম কোর্টের কাছে ছিল না, আজও নেই। তবুও আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছি। কথা ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমরা উশৃঙ্খল নই। আমরা জানি মসজিদের মালিক কে। জোরে বলেন, আল্লাহ মালিক। ক্ষমতার বলে নমরুদ বলেছিল আমি আল্লাহর ফেরেশতাদের সঙ্গে, আল্লাহ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ নমরুদের মতো শয়তানটাকে একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ফেরাউন বলেছিল ক্ষমতার বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ফেরাউনের মতো খোদাটাকে আমার আল্লাহ নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। কথা ঠিক কিনা বলেন? সাদ্দাত বলেছিল আল্লাহ তোমার বেহেশতে যাব না, টাকা বেশি হয়ে গিয়েছিল। সাদ্দাতের বেহেশতে আল্লাহ সাদ্দাতকে ঢুকতে দেয়নি। তো এ জামানার নমরুদ, এ জামানার ফেরাউন, তারা তাদের ক্ষমতার বলে মুসলমানদের বুকের উপরে এই বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছে। গোটা বিশ্বের মুসলমান, বিশেষ করে ভারতবর্ষের মুসলমানেরা এটা কখনোই মেনে নেবে না। তাদের কলিজায় এই আঘাত, এই দাগটা মরণের আগ পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা বলেন? তবে আমাদের বিশ্বাস আর ভরসা তার উপরে, আল্লাহর উপরে নিশ্চিত করে কথা বলতে পারি। বাবরি মসজিদের উপরে সর্বপ্রথম যিনি আঘাত এনেছিলেন বলবীর সিং, সে কিন্তু তার নিজের ভুল বুঝতে পেরে কলেমা পড়ে মুসলমান হলো। আর আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি যেন মরণের আগে একটা বাবরির ভেঙেছি, আঘাত করেছি, আমি যেন আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে আমি যেন 100 মসজিদ তৈরি করে যেতে পারি, 100 মসজিদ তৈরি করে যেতে পারি। তো সেখানে এই বলবীর সিং 74টার মতো মসজিদ, 74টার মতো মসজিদ সে নিজে হাতে তৈরি করে গেছে। বাকিটা তার সুযোগ হয়নি, চলে গেছে। তো আল্লাহ যদি সহায় থাকেন আর বাবরি যদি আল্লাহর ঘর হয়, নিশ্চিত করে আল্লাহর উপরে ভরসা করে বলছি আমাদের বাবরি কখনোই যায়নি। আবারও বাবরি তার নিজের জায়গাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমাদের শুধু একটু ঈমানি পরীক্ষা দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমাদের শুধু একটু পরীক্ষা দিতে হবে। তাই বলে এই নয় আমরা উচ্ছৃঙ্খলতা করব না, আমরা একজনের শাস্তি আরেকজনকে দেব না। কথা ঠিক কিনা বলেন? আমরা আমার প্রতিবেশী হিন্দু ভাইদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবো না। আমাদের বিচার কার কাছে? আল্লাহর কাছে। তিনি সূক্ষ্ম বিচারক, তিনি বিচার। এলাকাবাসীর প্রতি যখন খুশি হয়ে যায় আল্লাহ কি দেয়? রহমতের পানি বর্ষণ করে। যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যায় কি দেয়? মেহমান পাঠিয়ে দেয়। আর যখন কোন বান্দা বান্দি কারো প্রতি খুশি হয়ে যায় তখন কি দেয়? দুজনের মাঝখানে আল্লাহ একটা মেয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওই দেহাতি সাহাবীটা বললেন, ভাই আপনি মেহমান হবেন আমার বাড়িতে, আমার জন্য তো খুশি, চলো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়িতে চলে গেলেন। হুজুরের লক্ষ্য ছিল কি এমন আমল, কি ইবাদত গোপনে গোপনে লুকিয়ে করে। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাবার উপক্রম, কিন্তু না আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ
আল্লাহ নবীর ওই সাহাবীর ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই খুঁজে পেলেন না। কি পেয়েছেন? 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের দেয়াতি সাহাবা, ভাই আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হয়েছিলাম। অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না, খাওয়ার জন্য নয়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে আপনাকে জান্নাতি 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 বলেছিলেন। আমার ইচ্ছা ছিল কি এমন আমল আপনি করেন, কি ইবাদত আপনি করেন, আপনার জীবনের ওই আমলটা জানবো আমি। ওই আমলটা আমি আমার জীবনে আমল করব, পালন করব। ও আল্লাহ নবী সাহাবী 3 দিন হয়ে যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনার ভিতরে আমি কিছুই খুঁজে পেলাম না। চলে যাব আমি, যাওয়ার সময় আপনাকে বলবো কোন আমল গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে, কোন আমল গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আপনি করেন কিনা একটু আমাকে কি বলবেন? ওই আমালের কথাটা আল্লাহ নবীর ওই গরীব সাহাবীটা বলেছিলেন। ও আব্দুল্লাহ ইবনে আমর, আমি গরীব মানুষ, বিবি বাচ্চাদের মুখে আঘাত তুলে দিতে যে সব সময় আল্লাহ নবীর দরবারে যেতে পারি না। সব সময় আমার নবী নূরের মুখের জবানের আওয়াজ আমি শুনতে পাই না। 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, বেশি নফল নামাজ আমি পড়তে পারি না। রমজান শরীফে ফরজ রোজাগুলো আমি করি, বেশি নফল রোজা করতে পারি না। বিবি বাচ্চাদের মুখে আঘাত তুলে দেওয়ার জন্য আহারে এমন কোন আমল ইবাদত আমার ভিতরে নাই। 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি। ও আব্দুল্লাহ ইবনে আমর, আমার জীবনে এমন আমল ইবাদত নাই, তবে আমার ভিতরে একটা গুণ রয়েছে। ওই গুণটা অন্য কিছুই নয়, ওই গুণটা হলো সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, আমি রাত্রে বেলা বালিশে মাথা রাখবার আগে আল্লাহর রাস্তায় আমি আমার অন্তর থেকে, আমি আমার হৃদয় থেকে তাদেরকে ক্ষমা করে দিই। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমলটা কি? সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, আমি রাত্রেবেলা বালিশে মাথা রাখবার আগে আমার অন্তর থেকে, আমার হৃদয় থেকে আমি তাদেরকে কি করি? ক্ষমা করে দিই। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ভাই আপনি যে মানুষকে ক্ষমা করেছেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছে, আমার আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন, একটু মোহাব্বত করে বলেন। আজকে বলুন তো, এই ত্যাগ, এই ক্ষমা আমাদের ভিতরে আছে? কথা বলেন। জীবনে একটা যুদ্ধ দেখাতে পারবেন যেখানে রাসূল আগে মেরেছেন?
রাসূল আগে যুদ্ধ করতে গেছেন, আমাদের ভিতর ত্যাগ নেই, ক্ষমা নেই। কত কষ্ট হয়েছে আপনার। আমার নবীকে কম কষ্ট দেওয়া হয়েছিল? কথা বলেন, আমার নবীকে কম কষ্ট দেওয়া হয়েছিল? আল্লাহ নবী কয়েকদিন যাবত কিছুই খাওয়া হয় না। আল্লাহ নবী পেটে 3টে পাথর বাঁধা। দয়া নবী মদিনার বাড়ি বাড়িতে ঘুরে ঘুরে বেড়ান, কারো বাড়িতে কোনো কাজ পাওয়া যায় কিনা। ইহুদির বাড়ি একটা কাজ মিলল। কাজটা হলো কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী জয়ী হয়ে গিয়েছেন। নবীর পেটে 3টে পাথর বাঁধা। নবী আমার এত দুর্বল হয়ে গিয়েছেন, দয়া নবী আমার সোজা হয়ে দাঁড়াতে পারেন না। আল্লাহ নবী বললে, বা ইহুদি, ও মা ইহুদি, কোথায় তোমার খেজুর বাগান, কোথায় তোমার কুয়া? ইহুদির বাচ্চা বলল, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই বাগানের পাশেই রয়েছে কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী আমার রাজি হয়ে গেলেন। ও মদিনার খেজুর বাগানের দিকে আগাতে লাগলেন। দয়া নবী যেই না মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন, ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে। আল্লাহর হুকুমে খেজুর গাছে জবান খুলে গেল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার মদিনার খেজুর গাছেরা আপনার পেটে ক্ষুধার জ্বালা, আপনার পেটে ক্ষুধার যন্ত্রণা আমরা মদিনার খেজুর গাছেরা সহ্য করতে পারি না। হুজুর আপনার জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের খেজুর কাঁদিগুলো নিচু করে দিলাম, আপনি আমাদের কাঁদি থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খান। আপনার পেটে ক্ষুধার জ্বালা, আপনার পেটে ক্ষুধার যন্ত্রণা আপনি নিবারণ করুন, তারপরেতে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, মদিনার খেজুর গাছেরা, এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নই, এই বাগানের মালিক হলো অমুক ইহুদি। ওই ইহুদির বিনা অনুমতিতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা খেজুরও খেতে পারবো না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গরিব ছিলেন, তবে নীতিভ্রষ্ট ছিলেন না। কথা ঠিক কিনা বলেন? মদিনার খেজুর গাছেরা তারা তাদের খেজুর কাঁদিগুলো নিচু করে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি খেজুর খান, আপনার পেটের ক্ষুধা জ্বালা যন্ত্রণা আপনি নিবারণ করুন, তারপরে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। নবী বললেন, বাগানের মালিক আমি নই,
মালিকের বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খাবো না। জোরে বলুন। আল্লাহ নবী কুয়া থেকে পানি তোলা কাজ করতে শুরু করলেন। নবী আমার দয়া নবী কুয়া থেকে পানি তুলে তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে লাগলেন। এক বালতি পানি তোলা হয়ে গেল, 2 বালতি পানি, 3, 4, 5 বালতি পানি তুললেন। আল্লাহ নবী 6 বালতি পানি তুললেন। 7ম বালতি পানিটা তোলার জন্য দয়া নবী বালতিটা কুয়ার ভিতরে নামিয়ে দিলেন। নবী আমার দয়া নবী রশিটা ধরে টানতে লাগলেন। ওই রশিটা কুয়ার গায়ে ঘিসড়ে 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 রশিটা ছিঁড়ে যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। দয়া নবী আমার ছুটে ছুটে ইহুদির বাড়ির দরজায় চলে গেলেন। ও সর্বনাশ হয়ে গিয়েছে বাবা, ও ইহুদি সর্বনাশ হয়ে গিয়েছে বাবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমায় বড় ক্ষতি করে ফেললাম বাবা। তোমার ওই মূল্যবান বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। ইহুদির বাচ্চা এ কথা শুনবার পরে ঘরের ভিতর থেকে ছুটে 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 এসে আল্লাহ নবী পবিত্র চোয়ালে একটা সজোরে চর মারলেন। এত জোরে চর মেরেছিলেন দয়া নবীর পবিত্র চোয়ালে 5টা আঙুলের দাগ বসে গেল। নবী আমার জমিন থেকে স্তনচ্যুত হয়ে গেলেন। দয়া নবী আমার ইহুদির বাচ্চার দিকে কড়া মেজাজে তাকালেন না। নবী আমার ইহুদির বাচ্চাকে ছোট মোটা কোনো কথা বললেন না। আল্লাহ নবী ইহুদির বাচ্চার হাত থেকে ধরলে, হাত থেকে ধরে হাত থেকে বারবার ডলে 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 দিচ্ছেন। ইহুদি বাবা ইহুদি, ও ইহুদি আমি মুহাম্মদ আমার দিকে চেয়ে দেখো। কয়েকটা দিন আমার কিছুই খাওয়া হয় না, আমার পেটে 3টে পাথর বাঁধা বাবা। আমার গোশতগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা। বাবা ইহুদি রে, আমার শরীরের গোশতগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা। ও ইহুদি তুমি তোমার নরম হাত দিয়ে মুহাম্মাদের হাড়ের উপরে মারলে বাবা, তোমায় লাগেনি তো বাবা? তোমার কষ্ট হয়নি তো বাবা? তোমার লাগেনি তো বাবা? তোমার কষ্ট হয়নি তো বাবা? মারো 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 বাবা। আর একটা চট আমার গানে মেরে নাও। মূল্যবান বালতির দামটা দুনিয়া জমিন থেকে শোধ করে নাও। কিয়ামতের ময়দানে এই বালতির জন্য আমাকে যেন আর আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। ইহুদির বাচ্চা হাত থেকে টেনে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। দয়ার নবী এতিম নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ইহুদির বাচ্চা বেশ কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে আসলেন। কুয়ার পাশে এসে দেখে যে বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল, ওই বালতিটা কুয়ার পাশেই দাঁড় করানো আছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
বালতিটা কুয়ার পাশে দাঁড় করানো আছে। ছুটে মায়ের কাছে চলে গেল। আম্মা জান সব ঘটনা মাকে বললেন। মা বলল, বাবা ছেলে, এই বেটা কাকে মারলি? কাকে মারলি? চিনিস উনি কে? উনি হচ্ছেন আখির জামানার নবী। যা, চলে যা, মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। আম্মা যে হাত দিয়ে নবীর গালে চড় মেরেছে, ওই হাত নিয়ে নবীর কাছে যাব না। ইহুদি বাচ্চা ঘরের ভিতরে যে নাঙ্গা একটা তলোয়ার বার করে এনে যে হাত দিয়ে মারলো, ওই হাতটাকে অপর হাত দিয়ে হাতটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলল। কাটা হাতটাকে কাপড় জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। ও আল্লাহ নবী ইহুদির বাচ্চাকে দেখে বলেছিলেন, ও ইহুদি, যাও বাবা, চলে যাও, আমি তোমাকে মাফ করব না। যাও বাবা, চলে যাও, আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে মাফ করব না। কি সর্বনাশ করলে বাবা, হাতটা কেন কেটে ফেললে? বা ইহুদি রে, যতক্ষণ ওই কাটা হাতটাকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে না নিয়ে আসবে, আমি তোমাকে মাফ করব না। ইহুদির বাচ্চা ছুটে ছুটে বাড়ি চলে গেল। কাটা হাতটা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। দয়ার নবী আমার, ও মায়েরা, দয়ার নবী আমার কাটা হাতটাকে হাতের পাশে রেখে দিয়ে বললেন, এই হাত আল্লাহর হুকুমে জোড়া লেগে যা। হাতটা আল্লাহর হুকুমে জোড়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, যা ভাই ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদির বাচ্চা আল্লাহ নবীর নূরের হাতটাকে ধরে অজানা কাঁদতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাত নিয়ে আপনার গালে চড় মারলাম, ওই হাতটা আপনি ডনে 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 দিলেন, ওই হাতটা কেটে ফেললাম, হাতটাকে আবার জোড়া লাগিয়ে দিলেন। একটা বারের জন্য কড়া কথা বললেন না, আমাকে ক্ষমা করে দিলে। হুজুর, আজকে দিনে আর খালি হাতে বাড়ি যাব না। হুজুর, আপনি আমার হাতটাকে ধরে, আমার হাতটাকে ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করে দেন। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। দোলে শিশু নবীজি আমিনার আঙিনা,
আব্দুল্লাহর ওই বাগিচায় সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ গেল ভরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে ও গো মা আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা আমার ভাইরা, এটা আমার নবীর চরিত্র। আমার কথা বোঝা যাচ্ছে? আমি বসিরহাট থেকে এসেছি, আপনাদের ভগলামি দিতে আসিনি, কোরআন হাদিসের দুটো কথা শোনাতে এসেছি। তাহলে আমার নবীর গালে যে মানুষটা চড় মেরেছে, আমার নবী তার দিকে কড়া নজরে তাকায়নি। রাসূল তাকে ছোট মোটা কথা বলেন বলিনি। রাসূলুল্লাহ তাকে ক্ষমা করেছেন। আর রাসূলের আদর্শ দেখে ওই মানুষটা ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলেন, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আল্লাহ রাসূল তায়েফের জমিনে গেলেন। তায়েফবাসীরা বাচ্চাদেরকে লিলিয়ে দিয়ে আমার নবীকে এত মার মেরেছিল, রাসূল রক্তাক্ত হয়ে গেছিলেন। তায়েফের জমিনে রাসূল পড়ে গেছেন, ওরা আমার নবীকে টেনে তুলে ধাক্কা দিয়েছেন। রাসূল জয়ীব কমজোরি, ওরা পিছন দিক থেকে আবার পাথর মারছেন, নবী আবার পড়ে গেলেন, আবার টেনে তুললেন, ধাক্কা দিলেন, ওরা আবার পাথর মারছে। সর্বশেষ ওরা মনে করলো নবী আর দুনিয়াতে নাই। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। অনেক লম্বা কথা বাবা। জিবরাইল আমিন আলাইহিস সালাম দেখছেন আল্লাহ নবী আমার নিজের গায়ের খুন মোবারক গুলো আল্লাহ নবী বারে বারে মুছে 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 নিচ্ছেন। ও ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন বারে 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 আপনার গায়ের খুন মোবারক গুলো এমন করে মুছে 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 নিচ্ছেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমি রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, আমার খুন যদি তায়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, তায়েফের জমিন হয়তোবা ফসল দেওয়া বন্ধ করে দেবে। আমার খুন যদি তায়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, আর তায়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তায়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমি রাসূলুল্লাহ তায়েফবাসীদের খাবার চিন্তা করে আমি আমার খুনকে তায়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ভাই এই নবী আর দুনিয়াতে হবে? এই কথা বলেন। যারা নবীকে মারলো, পাথর মারলো, রক্তাক্ত করলো, আর নবী খুনগুলো মুছে মুছে নিচ্ছেন কাদের চিন্তায়? কথা বলেন।
তাদের চিন্তায় যে আমার খুন যদি বেশি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফবাসীরা না খেয়ে মরে যাবে। ইসলাম বলেনি, ইসলাম বলেনি কথা যে তুমি ধৈর্যটাকে হারিয়ে ফেলো। ইসলাম বলেছে ধৈর্যকে নিজের সঙ্গী বানাও, সবর করো। কিন্তু আমাদের ভিতরে ধৈর্য নেই, সবর নেই। কেউ যদি একটা আঙুল দেখায় তো তাকে তিনটে আঙুল দেখিয়ে বাড়ি আসে, মনে হয় এটাই বিরাট বীরত্বের কাজ। এটা ইসলামের আদর্শ নয়, এটা নবীর আদর্শ নয়, এটা ফেরাউনের আদর্শ। এবারে আপনি চিন্তা করেন, আপনি ফেরাউনের আদর্শ নিয়ে কবরে যাবেন না রাসূলের আদর্শ নিয়ে কবরে যাবেন? আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বেটি আমাদের বুবু জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনা ঘরের ভিতরে আল্লাহ নবীর জন্য ইন্তজার করছেন। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গিয়েছেন, কিন্তু না না না, জোসরার রাত, কিন্তু আমার নবী অনেকটা রাত হয়ে গেল, এখনো ঘরে ফিরছেন না। আমাদের বুবু জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার উঠে দরজার কাছে যান।